ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 12 ডিসেম্বর, আজ হচ্ছে মঙ্গলবার। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। তোমাদের সামনে ব্লগ শুরু করলাম। আজকের দিনটার মাহাত্ম্য যেহেতু একটু স্পেশাল, সে কারণে আজকের দিনে যে শক্তিপীঠের কথা বলবো সেটা নিশ্চয়ই সকল শক্তিপীঠের মধ্যে সেরা। এটা তো হতেই হয়, তাই না? তার আগে বলি আজকের দিনটার মাহাত্ম্য কি। আজ হচ্ছে মাঘ শীর্ষে অমাবস্যা। তো আজকের দিনটার মাহাত্ম্য ভীষণ। অমাবস্যার এই পুণ্যতিথিতে তোমাদের কাছে আজকে যে শক্তিপীঠের কথা বলবো, নাম তো সবাই জানো, সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে মা কামাখ্যার কথা আজকে তোমাদেরকে বলবো। আসামের গৌহাটিতে মা কামাখ্যার মন্দির, এটা একটা মহা শক্তিপীঠ। মানে এই পীঠের ঊর্জা আর মাহাত্ম্য ভীষণ রকমভাবে আছে। কারণ এখানে শুধু যে মা কামাখ্যা বিদ্যমান তা নয়, তোমাদেরকে আগে বলতে থাকবো, এখানে অনেক দেবদেবীর মানে কি বলবো অবস্থান আছে, যেখানে গেলে তুমি যা মনের ইচ্ছা জানাবে সেটা পূর্ণ হবে। কারণ মা এই জন্যই কামাখ্যা, যে ধরনের কামনাই নিয়ে মায়ের কাছে পৌঁছাও না কেন, কিন্তু কামনাটা হতে হবে সৎ চিত্তে। আর হচ্ছে তার মধ্যে কোনো না মানে এমন জিনিস চাইলে যেটা অন্যের অমঙ্গল করবে, সেটা কিন্তু ফুলফিল হবে না, তাতে মা রুষ্ট হবেন। সেই কারণে এই স্থানটার এটাই মাহাত্ম্য। কায়মনোবাক্যে সচ্চিত্তে যে কথা তুমি মায়ের কাছে বলবে, যে প্রার্থনা তুমি মায়ের কাছে করবে, মা অতি অবশ্যই তোমাদের সকল প্রার্থনা পূর্ণ করবেন। তার আগে মা কামাখ্যার কথা বলি। এই কামাখ্যায় যখন বিষ্ণু সুদর্শন চক্রে মায়ের যখন শরীর মতান্তর আছে, অনেকগুলো টুকরে বিভক্ত হয়ে গেছিল, তখন মায়ের যোনি এখানে এসে পড়েছিল এবং মা এখানে যোনি রূপেই বিদ্যমান। এখানে কোনো বিগ্রহ নেই, এখানে মায়ের যোনি রূপই আছে। আমার কামাখ্যা যাওয়ার সব ঠিক হয়ে গেছিল, কিন্তু ওই যে মা না চাইলে পৌঁছানো যায় না, কোনো এক অজ্ঞাত কারণে আমার ওখানে পৌঁছানো হয়নি। তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করলে সেখানে একটা ছোট একটা কুণ্ড মতো, মানে একদমই ছোট কুণ্ড মতো আছে। তোমরা যারা দর্শন করেছো, যদি আমি ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে দিও। আর কুণ্ড মতো আছে যেখান থেকে সবসময় জলধারা বেরোয়। এবং জুন মাস যখন আমাদের রথযাত্রার ঠিক পরপরই আর কি, তখন অম্বুবাচী যখন হয়, তখন ওই 4 দিন মন্দিরের গর্ভগুফা মন্দিরও বন্ধ থাকে। কারণ মনে করা হয় মা এই সময় রজস্বলা হন, এবং মা রজস্বলা হওয়ার অর্থ হচ্ছে সেই সময় মা প্রকৃতিও রজস্বলা হন। কারণ মা প্রকৃতিকে উর্বরা হতে হয় শস্য শ্যামলা হবার জন্য, আমাদেরকে অন্যের সংস্থান করে দেবার জন্য। সেই কারণের ওই দিন মানে ওই 4 দিন মনে করা হয় মাটিকে খনন করা উচিত নয়, গাছপালা কাটা উচিত নয়। কারণ দেখো, এগুলো তো সব প্রকৃতিকে সে সময় কোনোভাবে আঘাত করতে নেই। আর এই সময় কিছু নিয়ম আচার থাকে, যে নিয়ম আচারগুলো আমি আমার ঠাকুমাকে পালন করতে দেখেছি, আমার মাসিকে পালন করতে দেখেছি। মানে যারা আর কি বৈধব্য জীবনে থাকেন, তারা তো সাত্ত্বিক হয়ে যানই প্রায়, তো তারাই এই সময় মায়ের জন্য এই ধরনের ব্রত আচার করেন। 4 দিন মায়ের মুখ ঢাকা থাকে, সকল বড় বড় মন্দিরেরও মায়ের মুখ ঢাকা থাকে। কারণ মাকে এই সময় কোনো ব্রাহ্মণ বলো বা কোনো পুরুষ বা কেউই যেন দর্শন করতে না পারে। তো এই ধরনের অনেক রকমের কথা আছে। কিন্তু কামাখ্যা সতীপীঠের সবথেকে যে বড় কথাটা, সেটা হচ্ছে এই স্থান দর্শন মাত্রেই কিন্তু তোমার সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কারণ এই স্থানটার একটা আলাদা মাহাত্ম্য আছে। তো চলো আগে মার কথাটা জেনে নিই, তারপর মায়ের সম্পর্কে বিস্তারে আবার তোমাদের কাছে এসে বলছি। দেবী আদ্যাশক্তির যে যোনি পীঠ, সেটাই হচ্ছে কামাখ্যা পীঠ। আর এই পীঠটা 4টি মূল পীঠের মধ্যে কিন্তু আদি সতীপীঠ হিসাবে স্বীকৃত। কালিকা পুরাণ আর গরুড় পুরাণেও এই পীঠের মাহাত্ম্য বর্ণনা আছে। আর মা কামাখ্যা নামে স্থানটি প্রসিদ্ধ হলেও কিন্তু পৌরাণিক কালে কুব্জিকা নামে পরিচিত ছিল। তখন আসামও কামরূপ কিংবা প্রাগজ্যোতিষপুর নামে খ্যাত ছিল। সেই সময় ব্রহ্মপুত্র নদীর কূলে কচ্ছপের পিঠের মতো বক্র এক বিস্তৃত ভূমি ছিল এই কুব্জিকা। সিদ্ধ শক্তিপীঠ গড়ে ওঠার জন্য তন্ত্রমতে এমন ভূমি আদর্শ। এটাই হচ্ছে মার স্থানের বর্ণনা। এরপর যখন মার যোনি ওই স্থানের মধ্যে পতিত হয়, তখন কিন্তু তার ওই বিপুল ভার, মানে তেজ ভার, মায়ের ওই ঊর্জা পৃথিবী সহ্য করতে পারেননি। কাতরভাবে ত্রিদেবের কাছে প্রার্থনা জানান। তখন পৃথিবীর প্রার্থনায়
তুষ্ট হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ যথাক্রমে শ্বেত মানে ব্রহ্মা শ্বেত পর্বত, বিষ্ণু বরাহ পর্বত এবং মহেশ্বর নীল পর্বত এই তিনটে রূপ ধারণ করে ওই পীঠের ভার মাথায় তুলে নিলেন। কিন্তু আদ্যাশক্তির যে তেজ তা ধারণ করতে ওনারাও অক্ষম হয়েছিলেন, যে কারণে 3 পর্বত ক্রমাগত মাটির অতলে ডুবে যেতে থাকে। তখন মা ধরিত্রীর প্রার্থনায় স্বয়ং দেবী জাগ্রত হয়ে নিজের ভার নিজেই গ্রহণ করেন এবং 3 পর্বতকেও রক্ষা করেন এবং তিনি ঠিক করেন যে তিনি নীল পর্বতে বাস করবেন। যেহেতু নীল পর্বত স্বয়ং দেবাদিদেব মহাদেব, তাই জন্য সেখানে শক্তি বিরাজিতা হবার কথা চিন্তা করেন, কারণ সেই বা শক্তি অভিন্ন। নীল পর্বতে অবস্থিত কামাখ্যা ধামের দূরে আসামের গৌহাটি শহর থেকে মাত্র 8 কিলোমিটার এবং এই স্থানটার একটা খুব সুন্দর গল্প আছে, যে গল্পটা আগে তোমাদেরকে বলি। যখন বরাহ পর্বত রূপে এই শক্তিপীঠকে ধারণ করবার জন্য নেমে আসেন, তখন তার আর পৃথিবী মায়ের মানে শক্তি থেকেই জন্ম নেয় এক অর্ধদৈব অসুর, নরকাসুর। এবং নরকাসুর জন্ম নেবার পর তিনি কিন্তু ভুলে যান যে তিনি কিন্তু এই বরাহ এবং মা ধরিত্রীর সন্তান। তিনি তখন দেবাদিদেবের এক কঠোর সাধনায় লীন হন এবং এই কঠোর সাধনায় যখন দেবাদিদেব তুষ্ট হয়ে ওনাকে দর্শন দেন, তখন উনি দেবাদিদেবের কাছে 5 বর চেয়ে নেন। প্রথম বরে তিনি বলেন যে তিনি যতদিন ধরিত্রীতে বেঁচে থাকবেন ততদিন তার সাথে শ্রী বিদ্যমান থাকবে। শ্রী মানে লক্ষ্মী, তিনি যতদিন থাকবেন তিনি ঐশ্বর্যবান হয়ে থাকবেন, সার কথা এটাই। দ্বিতীয়ত তিনি বলেন যে তার যেন 16,000 পত্নী হয় এবং এই 16,000 পত্নী থেকে তিনি ঊর্জাবান পুত্র চান এবং তার এটা ছিল তার দ্বিতীয় বর। তৃতীয় বরে তিনি দেবাদিদেবকে বলেছিলেন কোনো সুর আর দেবতা মানে অসুর আর দেবতা কেউ তাকে বধ করতে পারবে না। 4 নম্বর ছিল যে পুত্ররা জন্মাবে সেই প্রতিটা পুত্রই যেন অজেয় হয়, তাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। আর শেষে তিনি বলেছিলেন যে তার যখন মৃত্যু তিনি প্রার্থনা করবেন তখনই কেউ না কেউ তার সামনে এসে প্রকট হবে তাকে মৃত্যু প্রদান করার জন্য, নচেত তার মৃত্যু হবে না। অর্থাৎ মৃত্যুকে যখন কামনা করবেন তখনই তার মৃত্যু হবে। এই 5 বর পাওয়ার পর নরকাসুর একদম প্রচণ্ড রকম অত্যাচারী হয়ে ওঠে এবং ত্রিলোক একদম মাতিয়ে দেয়, স্বর্গ মর্ত পাতাল একদম একাকার করে দেয় তার অত্যাচারে। এবং তিনি করেছিলেন কি, বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে তিনি 16,000 নারীকে অপহরণ করে নিয়েছিলেন, নিজের কাছে রেখেছিলেন এবং স্ত্রীকে পর্যন্ত মানে মা লক্ষ্মীকে পর্যন্ত তিনি বন্দি করে রেখে দিয়েছিলেন এবং এই 16,000 নারীকে বন্দি করে তিনি নিজের কাছে রেখেছিলেন। তাদেরকে তার যে উগ্রতন্ত্র সাধনা বা তার যে সাধনা মার্গ তা দিয়েই তিনি ওই 16,000 রমণীকে নিজের বশীভূত করেছিলেন। কিন্তু যখন তার সমস্ত একদম শেষে তিনি এই সাধনা ক্রিয়া যাই তিনি করছিলেন সেটা করছিলেন এই কামরূপ কামাখ্যাতে, কারণ এই প্রাগজ্যোতিষপুর মানে কামাখ্যার যে পূর্ব নাম কামরূপ বা প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন তিনি। তো সুতরাং এখানেই তিনি সাধনা করছিলেন এবং তিনি তখন সর্বশেষে সাধনার মধ্যে তিনি ওই স্থানে কামনাকে পূরণ করবার জন্য কামনার যিনি দেবী তাকে আবাহন করেন। মা বিনা কামনার দেবী হবেই বা কে? তো এই ঠিক এই আগের মুহূর্তের একটা খুব সুন্দর গল্প আছে। মা যখন জানতে পারেন দেবাদিদেবের মহাদেবের কাছে যে নরকাসুরকে বধ করবার জন্য ওনাকে আবার একটা অবতার নিতে হবে, এক শক্তিপীঠকে জাগৃত করতে হবে, তখন তিনি যেহেতু কালী রূপে দেবাদিদেব মাটিতে শায়িত ছিলেন আর মা তার বুকের উপর পা দিয়েছিলেন, তো তার থেকে মা নিজেকে কখনো মানে সেই জায়গাটা থেকে মা নিজেকে কখনো বার করতে পারেনি, তাই তিনি দেবাদিদেবকে বলেছিলেন এরপর যেন এই ঘটনার তার কোনোদিন না ঘটে। দেবাদিদেব মাটিতে শায়িত আর মা তার বুকের উপর পা দিয়ে আছেন, দেবাদিদেব কথা দিয়েছিলেন। কিন্তু নরকাসুরের অত্যাচারে যখন দেবতাদের ত্রাহিমাম রব এবং দেবতাদের পত্নীদেরকেও তিনি অপহরণ করে নিয়ে গেছেন, এছাড়া অনেক রমণীকে তিনি অপহরণ করে নিয়ে গেছেন। সকল দেবতা যখন দেবাদিদেবের কাছে আসেন সাহায্যের জন্য, তখন দেবাদিদেব মাকে আবাহন করেন। তিনি বলেন যাও পার্বতী, এটা তোমাকেই করতে হবে এবং এর জন্য তাকে যে রূপ নিতে হবে। তো মা তখন বলেন যে আমি একাই যাব এখানে এই মহাযুদ্ধ করতে, আমার সাথে কি কেউ থাকবে না? তখন দেবাদিদেব বলেন তিনি এতটাই পার্বতীকে ভালোবাসেন, আমি যখন দেখছিলাম বা পড়ছিলাম যেটাই বলো না কেন সেটা আমার মনকে পুরো নাড়িয়ে দিয়েছে। এত ভালো কেউ কারো স্ত্রীকে বাঁচতে পারে আমার জানা নেই, কারণ সব ক্ষেত্রেই তিনি সবসময় তার স্ত্রীকে আগলে রেখে দেন। তিনি তখন
সিংহ মানে আবাহন করেন একটা সিংহকে, এবং সেই সিংহের পিঠের উপর তিনি শায়িত হন, এবং তার থেকে মানে এক থেকে অনেকের সৃষ্টি মাকে তিনি বলেন যে এইভাবেই তিনি মাকে আগলে নেবেন, রক্ষা করবেন। কারণ মা যখন প্রচণ্ড ঊর্জাবান হয়ে যান তখন মাকে কন্ট্রোল তো কাউকে করতে হবে, সেটাই মা দেবাদিদেবের কাছে প্রার্থনা করেছিলেন। এবং যে কারণে যখন দেবাদিদেব ওই সিংহের উপরে শায়িত হয়ে যান তখন দেবাদিদেবের নাভি থেকে মা কামাখ্যা উৎপন্ন হন, এবং এটাই হচ্ছে মা কামাখ্যার রূপ। তোমরা মা কামাখ্যার ছবিটা দেখবে, সিংহের উপরে দেবাদিদেব শুয়ে আছেন, দেবাদিদেবের নাভি থেকে একটা পদ্ম, সেই পদ্মের উপরে মা কামাখ্যা বিরাজিতা হয়ে আছেন। এটাই হচ্ছে মায়ের আসল রূপ। এবং মা তখন এই রূপেই পৌঁছান, এবং যেহেতু সেই জায়গাটাকে এই নরকাসুর যজ্ঞ করে জাগরিত করে দিয়েছিল, মা সেখানে প্রকট হন, এবং নরকাসুর মাকে বলেন যে তিনি চান এই 16,000 রমণীর থেকে 16,000 ঊর্জাবান পুত্রই যেন হয়, মা যেন তাকে দর্শন দেয়। মা সেখানে প্রকট হন, প্রকট হওয়ার পর সেখানে যে ভৈরব আছেন তখন যুদ্ধ হয়, কারণ নরকাসুরের এক অদ্ভুত কামনা জাগে মাকে দেখে যে তিনি এই 16,000 নন, মাকেই তিনি বিয়ে করতে চান, কারণ মা তার সামনে প্রকট হয়েছিলেন পরমা সুন্দরী রূপে, মানে যে রূপের বর্ণনা করা ভীষণ মুশকিল। এবং নরকাসুরের এই অদ্ভুত আবদারে মা ভীষণ রকম ক্রোধান্বিত হন। মা তখন নরকাসুরকে মায়ার বশবর্তী হয়ে বলেন যে একটা পর্বতে যেখানে মা দাঁড়িয়েছিলেন তিনি বলেন এই পর্বতের চারদিক থেকে 4টে সিঁড়ি তৈরি করতে হবে, মাঝখানে একটা বিশ্রাম গৃহ তৈরি করতে হবে। এক রাতে নরকাসুর যদি এই কাজ করতে পারে তাহলে মা নরকাসুরকে বিবাহ করবেন। এবং সেই দিনটি আর সেই রাতটি ছিল, আমরা কালী পুজোর আগের দিন নরক চতুর্দশী পালন করি না, সেই দিনটা ছিল সেটা। ফলে নরকাসুর তার আপ্রাণ প্রচেষ্টা চালায়, এবং তার চারদিকে সিঁড়ি তৈরি প্রায় হয়ে গেছে, বিশ্রাম গৃহ তৈরি হবে। মা তখন বুঝতে পারেন যে নরকাসুর কিন্তু তার কার্য সিদ্ধ করে নেবে, এখন তাকে কোনোভাবে এটা থেকে আটকাতে হবে। ফলে মা মায়া মোরগ তৈরি করেন, এবং সেই মায়া মোরগ তখন ডেকে ওঠে। দেখবে ভোরের আবাহন কে করে, মোরগের ডাকেই তো ভোরটা শুরু হয়। তো ঠিক সেরকম মায়া মোরগ ডেকে ওঠা মাত্রই নরকাসুর ভাবতে থাকেন যে এই ভোর হয়ে গেছে, তিনি অসফল হয়ে গেছেন, ফলে তিনি ভীষণ রকম বিমর্ষ হয়ে যান। এবং তিনি যখন বোঝেন যে এটা মায়ের এক লীলা, তখন মায়া মোরগকে তিনি হত্যাও করেছিলেন। এবং তিনি মাকে বলেন যে তিনি মাকে কিছুতেই ছাড়বেন না, ফলে এক প্রকাণ্ড যুদ্ধ হবে। এটা যখন ঠিক হয় এবং সেই যুদ্ধে যখন নরকাসুরকে মা বধ করতে উদ্ধত হন, তখন নরকাসুর মাকে বলেছিলেন যে আমি বিরাট বড় শিব ভক্ত, তো আমাকে তুমি বধ করতে পারো, কিন্তু মা বধ হওয়ার আগে আমাকে তুমি কথা দাও, আমাকে তুমি মানে আমাকে কেউ কখনো যেন খারাপভাবে মনে না করে, আমি যেন সকলের মঙ্গলের সাথে জড়িয়ে যাই। তো মা তথাস্থ বরদান দেওয়ার পর নরকাসুরকে বধ করেন, এবং নরকাসুর বধ হবার পর দেবাদিদেব সেখানে আসেন, প্রকট হন, এবং দেবাদিদেব সেখানে উপস্থিত হয়ে তিনি বলেন যে এই জায়গাটা, এই প্রাগজ্যোতিষপুর মানে কামাখ্যার যেটা পূর্বের নাম, প্রাগজ্যোতিষপুর, কামরূপ, তারপর কামাখ্যা, এই প্রাগজ্যোতিষপুরে মা এক কামাখ্যা রূপে বিদ্যমান থাকবেন। এখানে মা পূজিতা হবেন, ভৈরব সেখানে উপস্থিত থাকবেন, এবং এই স্থানটাতে একটা অদ্ভুত মাহাত্ম্যর ঊর্জা থাকবে। এবং এই যেদিন নরকাসুর বধ হয়েছিল, দেবাদিদেব বলেন যে এই দিনটা নরক চতুর্দশী নামে সবাই জানবে, এবং মা বলেন এই দিন যদি কেউ লক্ষ্মী পুজো করে বাড়িতে তাহলে তার শ্রীবৃদ্ধি হবে। এ কথা মার থেকে আসে। এবং এখানে যে সমস্ত রমণীদেরকে তিনি অপহরণ করেছিলেন, মা তাদেরকে জানান তোমরা মুক্ত, তোমরা নিজেদের জায়গায় ফিরে যেতে পারো, কিন্তু তারা কেউ মাকে ছেড়ে যেতে চায় না। তারা বলে আমরা এখানেই থাকতে চাই, তোমার সেবায় নিয়োজিত থাকতে চাই, তোমার তপস্যা করতে চাই। মা তাদেরকে আশীর্বাদ দিয়ে বলেন এই স্থানটা আজ থেকে গারো, খাসি এই সমস্ত মানুষরাই এখানে থাকবে, এরা এই নামেই প্রচলিত হবে, এবং স্থানটার মাহাত্ম্য আর ঊর্জা একদম অভিন্ন থেকে যাবে। কামাখ্যা মন্দিরে মনে করা হয় একটা ঘর আছে, সেই ঘরে নাকি কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, ওখানে সাধনা হয়, সেখানে নিশ্চয়ই মায়ের সেই প্রচণ্ড ঊর্জাটা আছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যিনি আমাকে মায়ের বীজমন্ত্র দান করেছিলেন, আমার দীক্ষারও অনেক আগে যিনি আমাকে মায়ের বীজমন্ত্র দান করেছিলেন, তিনি আমার মায়ের জপ করার যে রুদ্রাক্ষের মালা, তিনি একবার মা দর্শন করতে গেছেন কামাখ্যায়, তিনি আমাকে বললেন, আমাকে ওখান থেকেই ফোন করে বলেছিলেন আপনার জন্য আমি মালা কিনেছি, এবং এই মালা আমি মার এই কুণ্ডের পাশে বসে জপ করে, অখণ্ড জপ করে কুণ্ডের জলে ডুবিয়ে তারপর আপনার জন্য নিয়ে যাব। মানে আমি এখন কথাটা বলছি আমারই নিজের গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো
এবং উনি আমাকে বলেছিলেন ওই জায়গার মানে অদ্ভুত রকম একটা দর্শন, একটা মাহাত্ম্য। তো যে 4 দিন অম্বুবাচীর সময় যে 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, মনে করা হয় দরজা বন্ধের ঠিক আগেই মায়ের ওই অঙ্গের উপরে একটা কাপড় রাখা হয় এবং ওটাই প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয়। মানে ওই এক টুকরো সুতোরই এত ক্ষমতা, যদি এক টুকরো সুতোও কেউ পাও আর সেটা যদি সিঁদুর কৌটোর মধ্যে রেখে দাও তাহলে তার মহিমা বাড়ে। ওই জিনিসটা বাড়িতে রেখে দিলেও বাড়িতে কোনো নর্থক জিনিস প্রবেশ করতে পারে না এবং মনে করা হয় মায়ের আশীর্বাদ পাওয়া হয়ে যায়। উনি আমাকে এনে দিয়েছিলেন একবার এবং উনি আনার পর উনি আমাকে যেটা আদেশ করেছিলেন, এটাকে সযত্নে সুন্দরভাবে কোনো একটা জায়গায় উনি আদেশ করেছিলেন রাখতে, যে সেই জায়গায় এটাকে যত্ন করে রেখে দেবেন। তো সেইভাবেই আমার কাছে সেটা আছে। আর একটা কে গেছিল আমি মনে করতে পারছি না, সেও দর্শন করে আসার পর যখন আমাকে প্রসাদ দিতে আমার বাড়িতে এসেছিল তখন আমাকে মার বস্ত্র দিয়েছিল। তো আমার কাছে এইভাবেই মায়ের বস্ত্র পাওয়া হয়েছে, শুধু মা দর্শন করা হয়নি। এটাই একটা মনে করা হয় যখন দেবাদিদেবের মধ্যে কামদেব বান ছুঁড়েছিলেন যাতে দেবাদিদেবের মধ্যে কামনা জাগে মা পার্বতীকে বিবাহ করেন, তো ঠিক সেই সময় দেবাদিদেবের ত্রিনয়নের আগুনের প্রকোপে তো কামদেব ভস্ম হয়ে যান। তখন যখন আকুলভাবে প্রার্থনা করেন দেবাদিদেব মহাদেবের কাছে, তখন দেবাদিদেব বলেছিলেন নীল পর্বতে গিয়ে যদি তিনি কামাখ্যা মন্দির তৈরি করে দেন তাহলে তিনি আবার পুনরায় আসল রূপে ফিরে আসবেন। তো মায়ের যেটা প্রথম মন্দির ছিল সেটা এই কামদেব দ্বারাই নির্মিত ছিল। পরে নানা কারণে সেই মন্দির ধ্বংস হয়ে যায় এবং অনেক পরে এই নতুন মন্দির নির্মিত হয়েছে। এত জাগ্রত যে সেখানে যেই যায় দেবী দর্শন করতে সেই পুণ্য অক্ষয়ের মানে একদম স্বর্গযাত্রা করে নেয়। ফলে যমরাজের কাজ কম হয়ে যায়, যে সেখানে কেউ যাচ্ছে না, তো তারা তো অক্ষয় পুণ্য অর্জন করে স্বর্গে চলে যাচ্ছে। যমরাজ কাতরভাবে যান দেবাদিদেবের কাছে এবং দেবাদিদেবকে সমস্তটুকু জানান। তখন দেবাদিদেব মা উগ্রতারাকে আবির্ভূতা করেন এবং মাকে বলেন যে ওই কামাখ্যা পীঠ থেকে সমস্ত ভক্তদেরকে যেন সরিয়ে দেওয়া হয় যাতে তারা পুণ্য অক্ষয় অর্জন করতে না পারে। ঠিক সেই সময় নীল তারা মানে মা তারার আদি স্বরূপ জানা বলো বা মা তারা সম্পর্কে জানবার জন্য বশিষ্ঠমণিও সেখানে গেছিলেন সেই সময় তপস্যার জন্য। তো ফলে উগ্রতারা মা বশিষ্ঠমণিকেও সরিয়ে দেন। বশিষ্ঠমণি যার কন্যায় ভীষণ ক্রুদ্ধ হয়ে পীঠটা যাতে ধ্বংস হয়ে যায় তার জন্য অভিশাপ দেন এবং কালের নিয়মে পীঠ কিন্তু সত্যি ধ্বংস হয়ে গেছিল। কামদেব মন্দির ধ্বংস হওয়ার কয়েক সহস্র বছর পরের কথা। কোচবিহারের রাজা বিশ্বসিংহ একবার শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে আশ্রয় নিলেন এই নীল পাহাড়ের চূড়ায় গহন অরণ্যে। রাজার অসহায় অবস্থা দেখে দেবীর দয়া হলো। তিনি বৃদ্ধাবেশে রাজার কাছে এসে ঢিবির মতো আপন পীঠস্থান দেখিয়ে যথাবিধি পূজার উপদেশ দিয়ে বললেন, এখানে দেবী আদ্যাশক্তি কামাখ্যার গুপ্ত পীঠ রয়েছে, তিনি সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। রাজার যদি কোনো মনের কামনা থাকে তিনি তা জানিয়ে যেন অবশ্যই পুজো করেন। বৃদ্ধা চলে গেলে রাজা ফুল অর্ঘ্য সমস্ত সংগ্রহ করে দেবীর পুজো করলেন এবং তিনি মানত করে বললেন যদি শত্রুদের পরাজিত করে তাদের অধীন করতে পারেন তাহলে তিনি দেবীর এই পীঠস্থানে এক সুন্দর মন্দির নির্মাণ করে দেবেন। রাজার পুজো গ্রহণ করে দেবী তার ঐকান্তিক মনস্কামনা পূর্ণ করেছিলেন। অচিরেই রাজা তার মানত পূর্ণ করে এক অসম্ভব সুন্দর মন্দির গড়ে দিয়েছিলেন। এরপর কালের নিয়মে তোমার নানা রকম আক্রমণ হয়ে মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরবর্তীকালে বিশ্বসিংহের ভাই শুক্লধ্বজ সেই ভগ্ন মন্দির নির্মাণ করে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। এই মন্দিরের মধ্যে 3টে মণ্ডপ রয়েছে, চলন্ত, পঞ্চরত্ন, নাট মন্দির। 3টে মণ্ডপ পেরোলেই গর্ভগৃহ। গর্ভগৃহে কিন্তু কোনো দেবী মূর্তি নেই, পাথরের উপর জনি আকৃতি খোদাই করা। দেবীর এখানে কোনো মূর্তি না থাকলেও পঞ্চধ্যান মূর্তিতে তিনি পূজিতা হন, কামাখ্যা, ত্রিপুরা, কামেশ্বরী, শারদা, মহোৎসাহা নামে। এখানে নিত্যদিন দেবীর বলি হয়। ভৈরব উমানন্দ তিনি দেবী মন্দির থেকে কিছু দূরে ব্রহ্মপুত্রের বুকে জলস্রোতের ঠিক মধ্যিখানে ছোট্ট একটি পাহাড়ে লিঙ্গরূপে অবস্থান করছে। কামাখ্যাই মহাপীঠের সব কথাই যতটুকু জানি তোমাদেরকে জানালাম। পীঠের মাহাত্ম্য তো বললাম অপরিসীম, দর্শন মাত্রেই মনে হয় সমস্তটুকু মানে মোক্ষ প্রাপ্তি মনে হয় হয়ে যায় যদি আমি ওনাকে দর্শন করতে পারি। কিন্তু এই জায়গায় যেহেতু মা কামাখ্যা নামে আছেন, তো মা সকলের কামনা পূর্তি করেন, কিন্তু একটাই শর্ত, মার কাছে কামনা জানানোর জন্য নির্মল অন্তর হতে হবে, পরিষ্কার মন হতে হবে। তুমি যা এই দুটো নিয়ে ডাকবে মা
মার কাছে প্রার্থনা করবে, মা তোমার ডাকে সাড়া দিয়ে তোমাদের ইচ্ছা পূর্তি করবেন। কিন্তু যদি কখনো কারোর অমঙ্গল বা কারোর ক্ষতির জন্য কোনো কিছু প্রার্থনা করো, সেই ইচ্ছা কিন্তু সেখানে পূর্ণ হবে না, কারণ মা চান না। আমি তো অনেকবার অনেক ব্লগে বলেছি, ভালো মন্দ সবাই মায়ের সন্তান, মা কখনো কারোর প্রার্থনায় কারোর ক্ষতি করে না। মানে আমি ঈশ্বরের কাছে গিয়ে বললাম ওকে শেষ করে দাও, আর ঈশ্বর ওকে শেষ করে দেবে, সেটা কখনো হয় না। যা আমার 4 আঙুলে নিহিত আছে তা তো হবেই, যদি ভালো কর্ম থাকে। শুধু আমার যে বাজে যা আছে সেগুলোকে আমি খণ্ডন করতে পারবো ওনার আশীর্বাদে, বাস এইটুকুনি। আর যতটুকু আছে, যেভাবে আছে আর যেমন আছে তাতে সন্তুষ্ট থাকা তো আমাদের প্রত্যেককেই শিখতে হবে। আমি কারুর 4 আঙুল যেমন কাটতে পারবো না, কেউ আমার 4 আঙুল কেড়ে নিতে পারবে না। সুতরাং বৃথা এই লড়াই, মিছে অভিমান, মান অভিমানের খেলা। জীবনটা 2 দিনের, আজ আছি কাল সকালে আমি নাও থাকতে পারি। তো যদি আমি নাই থাকলাম, তোমার কিসের লড়াই, কিসের 2 দিনের জীবনে আনন্দ না করে, ভালোভাবে বেঁচে না থেকে খালি লড়াই, মারামারি, খুনোখুনি করে যাব, তাই না? তো ঈশ্বরও নানা অবতারে এসে এগুলোকেই বুঝিয়ে গেছে, বারবার এটাই দেখান। সুর, অসুর, দেবতা, দানব, যাই বলো প্রত্যেকটাতেই কিন্তু তিনি এটাই দেখিয়েছেন যে কারুর কথা ভেবে না, নিজের ভালোর কথা ভেবে কাজ করো। এই থাকলো গল্প। মা কামাখ্যার চরণে শতকোটি নমন জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যা আমি তোমাদেরকে দিই তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, যেহেতু সন্ধ্যাবেলা গুড নাইট তো বলতে পারবো না। সো জয় মাতা দি, জয় মা কামাখ্যা। আর